আমার রাজভাণ্ডারে কি কম ধন আছে? তা দিয়ে কৃষ্ণকে বিদায় করব। এখন রাজভাণ্ডারের যে হচ্ছে কেশিয়ার, কোষাধ্যক্ষ, তাকে খবর দিল, তুমি এদিকে আসো, যে কি কোষাধ্যক্ষে কি আছে। কোষাধ্যক্ষ বলছে যে প্রভু, কোষাধ্যক্ষ শূন্য, 18 দিনের যুদ্ধে যা খরচ হয়েছে, খরচ করতে করতে যে ক্যাশ ছিল টোটাল শেষ, একটি করিও নেই। এখন তো মাথা খারাপ, কি দিয়ে বিদায় করবে? এখন সারা চিন্তা করতে করতে কোনো চিন্তা পেল না, লাস্টে পরে মার কাছে দায়িত্ব দিল, কুন্তির কাছে দায়িত্ব দিয়ে দিল, মা তোমার যাহা করাবে তুমি করবে, যাহা কি দিয়ে বিদায় করো তুমি দিবে, যা তোমার চাওয়ার চাওয়ার তুমি চেয়ে নিও। ঠিক আছে বাবা, আমি চাবো তোদের মন মতো হবে তো? হ্যাঁ মা, তুমি যাহা চাবে আমাদের সেটাই আমরা মাথা পেতে নিব, তোমার চিন্তা করতে হবে না। এখন সকালবেলা রেডি হয়ে কৃষ্ণ বেরিয়ে আসলো, এসে বলছে পিসিমা আমি এখন চলে যাব, যা পারো আমাকে বিদায় দাও, আর তুমি কি চাবে চেয়ে নাও। আর কি দিবে গো মা বিদায়? কি বাবা, কি দিয়ে বিদায় দিবে গুরুকে, সখাকে, গোবিন্দকে? বলো দেখি কার ভিতরে কি আছে, কি দিয়ে বিদায় দিব বলো? আবার যেন দেখা পাই, তোমার মনের এইটাই আশা না বাবা? কি দিয়ে বিদায় দিবে? আর চাবে কি? আচ্ছা বললা, এটা চাবে কি, কি চাই নেবে, কি চাবে তুমি? তোমার চরণ যেন ছাড়া হয় না, চরণ ছাড়া যেন হয় না, তাই তো? আচ্ছা ঠিক আছে। এখন মা, এখন চাবো কি, আর দেওয়ার বা আছে কি, দেওয়ার আছে কি? এখন সকালবেলা যখন শ্রীকৃষ্ণ বেরিয়ে আসলেন, সম্পূর্ণ তৈয়ার হয়ে বেরিয়ে আসলেন, উনি চলে যাবে, বলছে পিসিমা এখন আমাকে কি দিয়ে বিদায় দিবা দাও, আর কি চেয়ে নিবা নাও। তখন কি করলেন পিসিমা? কৃষ্ণের সামনে গিয়ে বলছে বাবা তুই 2 হাত পাত, আমি তোকে বিদায় দিচ্ছি। এখন পিসিমার কাছে 2 হাতটা পাতলো, 2 হাত যখন পাতলো, শ্রীকৃষ্ণ পাতলো, শ্রীকৃষ্ণকে বলছে, পিসিমা বলছে, কুন্তী দেবী বলছে বাবা তুই 2 হাত ধরে নিতে পারবি না, তুই 2 হাত দিয়ে নিতে পারবি না, বড় কি আছে সেটা আমার সামনে ধর। তখন গায়ে যে উত্তরা ছিল, উত্তরাটা খুলে এভাবে ধরলো, দাও পিসিমা কি দিবে। আর উত্তরার সামনে গিয়ে পিসিমা 2 নয়ন জল ছেড়ে দিয়ে বলছে বাবা আমার তোকে বিদায় দেওয়ার মতো আমার এক ফোঁটা, এই যে নয়নের জল তোর কাছে দিব, চল তোর চরণে দিব, সেটাও আমার বেরিয়ে আসে না, সেটাও দিতে আমার ক্ষমতা নেই। এই নয়ন জল দিয়ে আমি তোর বিদায় দিলাম বাবা, আর যত পারিস তুই আমাকে আশীর্বাদ করিস। কি আশীর্বাদ করবি জানিস বাবা? যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যত পারিস আমাকে দিস, আমার জীবনে যেন কোনোদিন সুখ আসে না, আমার জীবনে কোনোদিন যেন সুখ আসে না, যত কষ্ট জ্বালা দুঃখ যন্ত্রণা আমাকে দিবি। কেন পিসিমা তুমি এই বলছো বাবারে? কেন বলছি জানিস? এতদিন আমার বাড়িতে দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, কৃষ্ণ তুই আমার কাছে ছিলি, এখন আমার দুঃখের দিন শেষ হয়ে গেলে গেছে বলে কৃষ্ণ তুই চলে যাচ্ছিস, কৃষ্ণ তুই চলে যাচ্ছিস, আমি সুখের দরকার নেই, আমি সুখ চাই না কৃষ্ণ, যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট যা আছে তুই আমায় প্রাণ ভরে আশীর্বাদ করে দিস, আমি যেন সেই জ্বালার মধ্যে থাকি, কারণ তোকে যেন আমি সদা সর্বদাই তোকে আমি ধরে মুখে ধরে রাখতে পারি বাবা। ও বাবা, যত সুখে থাকবে কৃষ্ণকে আমরা বলে যাই, হাঁটা পথে চলতে গিয়ে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, কৃষ্ণ নাম পড়ে পড়ে পড়ে, ভগবানের নাম পড়ে পড়ে,
তাই বলছি, যদি কৃষ্ণকে পেতে চাও, ভগবানকে যদি আমাদের দরকার, ভগবানের কাছে একটাই বলবে, প্রভু আমার মন প্রাণ দেহ যৌবন যা কিছু আছে প্রভু তোমার চরণে আমি অর্পণ করলাম, আমার বলতে আমার কিচ্ছু নেই, তোমার চরণ ছাড়া আমায় করো না প্রভু, তোমার চরণ ছাড়া আমায় যেন করো না, তোমার চরণের ভিখারিনী আমি, আমায় চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে কাঙ্গাল আমি, আমায় চরণ ছাড়া করো না গো, আমার এ অহন মেয়ে নয়, জনমে জনমে আমার জনমে নয়, জনমে জনমে থাকি যেন চরণ পাশে, আমায় জনমে নয়, জনমে জনমে। পিসিমা বলছে, বাবা আমি আর কিচ্ছু চাই না বাবা, এই রাজ্য ধর টাকা পয়সা ধন দল সোনা তার আমার কোনো কিছু দরকার নেই বাবা, একমাত্র তোর চরণ ছাড়া তুই আমায় করিস নি বাবা, তোর চরণ ছাড়া তুই আমায় করিস। মা যাহা কিছুই বলো, একমাত্র আমাদের সম্পদ পরম দয়াল শ্রী গুরু অনাদি গোবিন্দ বিনে পৃথিবীতে আমার কেউ নেই, কেউ নেই বাবা। ছেলে বলো, মেয়ে বলো, পুত্র বলো, কন্যা বলো, আত্মীয় স্বজন বলো, দুই দিনের মায়া, দুই দিনের মায়া। আজকে তুমি আমি চলে যাব, এক দুদিন কান্নাকাটি করবে, তৃতীয় দিন আর কান্নাকাটি করবে না, তারপর থেকে তুমি আমি কোথায় আছি একটা বারের জন্য খবর নেবে না, আমি কোথায় আছি, কেমন আছি, কে কি কি খেয়েছি কি না খেয়েছি বাবা। কত দূরের সাথী, কত দূরের সাথী, শ্মশান ঘাটের সাথী, শ্মশান ঘাট অব্দি গিয়ে পরে আর তোমার আমার খবর আর কেউ, আর সঙ্গের সাথী যিনি আমার পরম দয়াল শ্রী গুরু, পরম দয়াল শ্রী গুরু, উনি আজীবন এখনো আছে, আজীবন থাকবে, যাকে আমরা চেনার জন্য ডাকার জন্য আমাদের এত কাকুতি মিনতি, যাকে ভজন করার জন্য পরম দয়াল শ্রী গুরুর চরণ আশ্রিত হতে আমাদের কত বাধা, কত বিঘ্ন, কত কিছু, কেন বাবা, কেন এত বাধা, কেন এত বিঘ্ন? একটা বার তো ভাবি না আমার এত সুন্দর সম্পদটা কে তৈরি করে দিয়েছে, এত সুন্দর সম্পদ পেয়েছি, এই সম্পদটা আমার দিয়েছে কে, তার কথা তো একবারের জন্য ভাবি না, একবারের জন্য ভাবি না। একদিন ভাবতে হবে, সেদিনই ভাববো যেদিন আমার ভাবার সময় থাকবে না, যেদিন আমার ভাবার সময় থাকবে না সেই দিন ভাববো, কিন্তু সেদিন আমার আর কোনো সময় হবে না, সময় থাকবে না। তাই বলছে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ হে জীবন, হেন কৃষ্ণ বল ভাই হই এক মন। কৃষ্ণ আমার সর্বদাই বিরাজমান,
কৃষ্ণকে ভালোবাসো কিভাবে? একনিষ্ঠা ভক্তিতে। ভক্তির মধ্যে যেন কোনো খাদ না থাকে মা। যেরকম একটা সোনার আংটি তৈরি করতে গেলে খাদের দরকার আছে বাবা, না আছে না? খাদ ছাড়া কি একটা সোনার আংটি তৈরি হয়? হয় কি বাবা? যে কোনো সোনার অলংকার খাদ ছাড়া তৈরি হয়? হয় না। কিন্তু আমার গোড় সোনার ভিতরে কোনো খাদ নেই। আবার গোড় সোনাকে ভালোবাসো। গোড় সোনাকে, গোড় সোনা হচ্ছে আমার পরম দয়াল শ্রী গুরু। গুরুকে ভালোবাসো। গুরুকে ভালোবাসলে কৃষ্ণ কৃপা হবে। গুরুকে ভালোবাসলে গৌর কৃপা হবে। গুরুকে না বাসলে কারো কৃপা হবে না। হ্যাঁ, এই বাণীগুলো কার কাছে শুনবো? এই যে বাণীগুলো হচ্ছে, বাণীগুলো যে আমরা শ্রবণ করছি, শ্রীমান মহাপ্রভুর মুখাশ্রিত বাণী, মুখের যে বাণীগুলো আমরা শ্রবণ করছি, কার জন্য? গুরুর কৃপা বলে। গুরু আমাদেরকে কর্ণে দিয়েছে, গুরু আমাদেরকে শুনিয়েছে, যার জন্য আমরাও কিন্তু এই কথা বলতে পারছি বা ওনার কথা মেনে চলছি।